আমি মনে করলাম হলিউডের কোনো মুভির শুটিং দেখতেছিলাম, পরে খেয়াল করে দেখলাম তারা তো বাংলা ভাষায় কথা বলতেছে। বাংলাদেশের মডেল তারা গানের শুটিং করতেছে। সবই ঠিক আছে খালাম্মা, তবে যেখানে উঠে নাচানাচি করতেছেন একবার যদি পড়ে যান বন্ধু কোনো আর খবর নেবে না, কারণ হাড্ডি গুড্ডি সব ভাঙ্গা যাবে একবারে। আমাকে বিয়ে করতে চাইলে শিল্পপতি ছেলে লাগবে, কারণ এরকম গাড়ি একমাত্র শিল্পপতিরাই চালাতে পারবে। শোনো না, একটা কথা বলি, জুতা যতই দামি হোক সেটা কিন্তু পায়ের তলায় থাকে। আমাদের এলাকাতে একটা কথা বলে, পাগলের সুখ হচ্ছে মনে মনে। মানুষ টিস্যু ইউজ করার পরে ফেলে দেয়, বুঝছেন? যদি জ্ঞানী হন বুঝে যাবেন। এই আপু, আপনি কি উগান্ডা থেকে আসছেন? আপনি উগান্ডা থেকে আসছেন, আমি কেন উগান্ডা থেকে আসতে যাব? উনি মনে হয় চিনে নাই ভাই, আমি আপনাকে পরিচয় করাই দিতেছি। উনি হচ্ছে কিছুদিন আগে ফুটপাতে কেক বিক্রি করে ভাইরাল হয়েছিল আর কি, কেক আফা। এখন তো আর কেক বিক্রি চলে না, তাই এখানে সেখানে ব্লগ ভিডিও বানায়, ফ্যামিলি ব্লগ, রিলস, এগুলো এখন বানায় চলতেছে আর কি। বাথরুমে লুকিয়ে আছে, বাথরুমেতে চেক করেন। বদনা নিয়ে আসুন তো মাথায়, প্রেশারে চলে গেছে বাথরুমে, ওখানে যে চেক করলে পেয়ে যাবেন। মানে নাচ করতে হইব, বোরকা পরে, হিজাব পরে, হাত মোজা পরে। এই পদ্মা তো থাকবে না কিছুদিন পরে সব কিছু খুলে নিয়ে সেটা দেখার অপেক্ষায় আছি। তুমি দিবে কিছু, আমি দেব কিছু, এই নিয়ে জন্মবা ছোট্ট একটা শিশু। বোন রে, যেটা বলছো সেটা যদি একটা অবিবাহিত ছেলেকে বলতে মানে নেওয়া যেত, যাকে বলছো সে তো এমনি এক বাচ্চার বাপ। এরপরে তার বউ যদি দেখে এই ভিডিও, তার সংসার টিকবে? তার সংসার ভাঙার জন্য একমাত্র দায়ী তুই। কবি বলেছেন, যদি রোজ খেতে চাও মধু, তাহলে বিএফ নয়, দেওর পটাও শুধু। বলতেছে কি খালাম্মা, এই কবিটার নাম একটু বলেন, আমি একটা কবিতা লেখাইতে চাই। যে কবি এরকম এডাল কবিতা লেখা, প্রত্যেকে ফান এসব লাইন, আর কবির নাম ঢুকাই দেন, কবি লেখছে এসব লাইন, থাপড়াইতে মন চায় আপনাদেরকে। স্ক্রিনে যাদের ভিডিও চলতেছে তারা হচ্ছে এমন এক কন্টেন্ট ক্রিয়েটার, তাদের প্রত্যেকটা ভিডিওতে তাদের একটা সিগনেচার স্টেপ আছে, সেটা হচ্ছে তারা সুম্মা লাগাই দেয় ভিডিওতে। তাদের প্রত্যেকটা ভিডিওতে সেম, কোনো না কোনো ওয়েতে তারা ওই জিনিসটাই দিতেছে, এবং তাদের ফলোয়ারও 5 লাখ প্লাস। এখন বাংলাদেশে অশ্লীলতার বিরুদ্ধে কথা বলার কি কোনো লোক নাই না, এদের ভিডিও প্রশাসনের নজরে আসে না। যারা সচেতন মানুষ আছেন, আপনাদের দৃষ্টি আকর্ষণ করতেছি, এদেরকে আইনের আওতায় আনা হোক। কিছুদিন আগে তো বাংলাদেশে একজন রেমিটেন্স যোদ্ধাকে ধরা হয়েছিল, এদেরকেও সেই রেমিটেন্স যোদ্ধার আকারে ধরে ভিতরে ভরে দিলে তো মনে ভালো হয়। তারা মাঠে ময়দানে যেখানে ভিডিও বানায় সেখানে শুধু তাদের এই জিনিসটাই আছে, অন্য কিছু নাই, কিচ্ছু নাই ভিডিওতে এই জিনিসটা ছাড়া।